এসটি অফিসিয়াল। মেয়েটার সাথে ছেলেটার 7 বছরের রিলেশন ছিল। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টে পড়তো, নাম মোহনা। ভাইয়ের নাম ছিল শামস। আমাদের হলে থাকতেন, 3 ব্যাচ সিনিয়র। ওনাকে কোনোদিন হাসি ছাড়া দেখিনি। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসে পাওয়া যায় না। মেয়েটাকে ভালোবাসতেন পাগলের মতো। প্রায় দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলতেন দুজনে। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিতেন শামস ভাই। মাঝে মাঝে রাত 3টা-4টায় ঘুম থেকে উঠে দেখতাম হলের এক কোনায় দাঁড়িয়ে ভাই তখনও গুজুর গুজুর করে চলেছেন। একটা চাকরির অভাবে সেই সম্পর্কটাই বদলে গেল কি ভীষণভাবে। ততদিনে ভাইয়ের মাস্টার্স পাশ করা শেষ। চাকরি পাচ্ছেন না বলে হলে থেকে গিয়েছিলেন আরো 1.5 বছরের মতো। মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষের 1 বছরের মাথায়। যাবেই না বা কেন? সুন্দরী মেয়ে, বাসায় বিয়ের প্রস্তাব এসেছে। সেই ছেলে আবার প্রশাসনের ক্যাডার। যাওয়ার আগে মেয়ে বলে গিয়েছিল, চাকরি পাও না, যোগ্যতা নেই, তো প্রেম করতে এসেছিলে কেন? ব্রেকআপের পর ভাই প্রায়ই আমার রুমে আসতেন সিগারেট খেতে। হাতে সবসময় কোনো না কোনো বিসিএস এর বই থাকতই। ঘন্টার পর ঘন্টা ধোঁয়া ছাড়তেন, আর মাঝে মাঝে ওনার জীবনের গল্প বলে চলতেন। বাড়ির রান্নাঘরের কোনাটা ভেঙে পড়েছে, বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বাপ আবার পেনশনে গেছে এই বছর, ইত্যাদি। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন। কি যেন ভাবতেন, হয়তো সে ভাবনা আমাদের ধোয়া ছোঁয়ার বাইরে। মাস্টার্সের 1.5 বছরের মাথায় শামস ভাইকে হল থেকে বের করে দেয়া হয়েছিল। বের করে দিয়েছিল তারাই যারা শামস ভাইয়ের হেল্প পেতে পেতে এত দূর এসেছে। যাদের হলে ব্যবস্থা করে দিয়েছিলেন শামস ভাই নিজেই। যেদিন বেরিয়ে যান, অজর ধারায় চোখ থেকে পানি পড়ছিল। ভার্সিটিতে ক্লাস ছেড়ে এসে দেখি ভাই বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে চোখে পানি নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিলেন, আর যাই করিস, প্রেম করতে যাস না ভাই, জীবনটা ছাই বানিয়ে দেবে। কথাটা কাগজে লিখে দেওয়ালে টানিয়ে রেখেছিলাম। উপরের কথাগুলো প্রায় 10 বছর আগের। ইমিগ্রেশন সংক্রান্ত একটা কাজে বহুদিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক কাস্টমস অফিসারের সাথে যোগাযোগ করতে, বিশেষত ভার্সিটির কোনো বড় ভাইয়ের সাথে। তাহলে হেল্প বেশি পাওয়া যায়। খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম, মাথা ঘুরে যাবার উপক্রম হলো। শামস ভাই এখন ঢাকা এয়ারপোর্টের নামিদামি কাস্টমস অফিসার। সময় করে একদিন গেলাম ভাইয়ের অফিসে। চকচকে টেবিলের এক পাশে বসেছিলেন ভাই। আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে বুকে বুক মিলালেন। এ কথা সে কথার পর উঠল সংসার জীবনের কথা। বললাম, বিয়েটা করিনি এখনো, এমনি জীবনই ভালো লাগছে। ভাইয়ের কথা জিজ্ঞেস করতে বললেন, বিয়ে করেছেন, একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। ভাবি আবার সালিমুল্লাহ মেডিকেল কলেজের ডাক্তার। অনেকক্ষণ যাবৎ মনের মধ্যে একটা কথা ঘুরছিল। শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ফেললাম, মোহনার কথা মনে পড়ে না ভাই? বেশ বড়সড় একটা হাসি দিয়ে বললেন, না রে, জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আর এসব ছোটখাটো চাওয়াগুলো পাত্তা পায় না। জিজ্ঞেস করলাম, মোহনার আর কোনো খবর পাননি? কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর আর কোনো খবর পাইনি। ভাইয়ের গাড়িতে একসাথে ফেরার পথে ভাইয়েরই বলা একটা
কথা প্রায়ই কানে বাজে, লাইফে কাউকে ঠকাস না রে। লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে। সত্যি, লাইফ কি ভীষণভাবে রং পাল্টায়। তাই কাউকে কখনো ঠকাবেন না। একটা কথা ভীষণভাবে মনে রাখবেন এবং কি মন থেকেই বিশ্বাস করবেন, কাউকে ঠকালে আপনার নিজেরও একদিন ঠকতে হবে। কাউকে ঠকাবেন না, কারোর সাথে কোনো রকমই প্রতারণা করবেন না। আর আমাদের ভিডিও দেখা মিস করবেন না।